যে আগামীতে মেয়র নির্বাচন হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রশাসক বানাইছেন, কিন্তু আপনারা মিলে যদি চান তাহলে আমাদের মেয়র বানাইতে পারেন। সেটা কি আপনারা চান? ইনশাআল্লাহ। আপনাদের নেতা এখানে আছেন, তার সাথে পরামর্শ করে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে একজন প্রার্থী আমরা দেব। সে জিততে হবে, সবাই মিলে তাকে জেতাইতে হবে। আপনারা একটা প্রার্থী আমরা দিতে পারবো, কি বলেন? ইনশাআল্লাহ একটা প্রার্থী হইতে হবে। এবং তার পক্ষে, কারণ দেখছেন তো যে অন্যরা কী ধরনের ষড়যন্ত্র করছে। এই যে বলে ভোট চাই, আর আমরাও তো ভোট চাই, কিন্তু কার ভোট? ওই যশোরে থাকে, খুলনা থাকে, ওই ইলেকশনের দিন আইসা ভোট দিবে ঢাকা শহরে, ওই ভোট কি আমরা চাই? ওই ভোট চাই না। কাজে আমরা বলছি ঢাকা শহরে নতুন ভোটার তালিকা হইতে হবে। একজনের বাড়িতে দেখা গেছে বাড়িওয়ালা জানে না, ওইখানে ভোটার আছে 10 জন, হয়ে রয়েছে 110 জন। এই 100 জন করতে গেল বাড়িওয়ালাও চিনে না। বাড়িওয়ালা চিনে না, বাড়িওয়ালা তো এনে ট্যাক্স দেয়। ওই যে 100 জন বাইরের থেকে এসে ট্যাক্স দেয় না। কাজে ঢাকা শহরের মানুষ ঢাকা শহরের ভোটার হবে। ঢাকা শহরে যারা থাকে তারা ঢাকার ভোটার হবে। বাইরে থেকে খালি ভোট দেওয়ার জন্য আসবে, আর ওই ভোটার তালিকা দিয়ে নির্বাচন হবে। এই নির্বাচনকে আমরা মানি না, ওই নির্বাচন আমরা মানি না। এর জন্য নির্বাচন কমিশনকে বলবো, আমি বারবার বলছি যে ভোটার তালিকা আমরা অন্যায় কিছু চাই না, অন্যায় কিছু চাই না। যারা জেনুইন আপনি সেই ভোটার তালিকা বানান। কারণ আমরা জাতীয় নির্বাচনে ভোটার তালিকা, ভোটার কার্ড ডিস্ট্রিবিউট করতে যায়, দেখা গেছে একটা বাড়িতে ভোটার হয়ে রয়েছে 50 জন, কিন্তু এখানে 5 জনের বাইরে কেউ নাই, কিন্তু ভোটের দিন আইসা আবার ভোট দিছে। তো এগুলো কি গায়েবী ভোট? এগুলো তো কেউ চিনে না, এলাকায় থাকেও না, মহল্লায় থাকে না। ওই ইলেকশনের দিন আইসা ভোট দিবে, ওই ভোট কি আমরা মানি? ওই ভোট আমরা মানি না। তো সেই কারণে আমরা সেই ভোটটা চাই। আরেকটা কথা হলো যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করছেন দেশটাকে একটা সফলতার দিকে নিতে। কাজে আমরাও চাই, আপনারা দেখছেন যে আপনারা এমপি বানাইছেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী বানাইছেন এবং তাকে দায়িত্ব দিচ্ছেন বেশ কয়েকটা। এটা তো আপনার আমাদের সৌভাগ্যের ব্যাপার। সে তো চেষ্টা করছে, তাই না? মাননীয় মন্ত্রী হিসাবে সে চেষ্টা করছে তো কাজ করার জন্য। এটা আমাদের গর্বের ব্যাপার। তা আপনারাও এই এলাকায় এমন একটা অবস্থা করে যে আগামী নির্বাচনে রবি আমাদের মাননীয় মন্ত্রী, তার দিকে তাকায়া প্রত্যেকটা যে কয়টা এলাকা এখানে আমাদের নির্বাচনী এলাকা ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা জিততে চাই। ঠিক আছে, আমরা জিতবো প্রত্যেকটা ওয়ার্ডে। ওইখানে কাউন্সিলর জিততে হবে না, মেয়রও জিততে হবে, কিন্তু সবাই জিততে হবে। তো সেই কারণে আপনারা সেটা করবেন। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে এখানে আমরা পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আসছি। আজকে যেরকম ওয়ার্ডটা পরিষ্কার আসছে, এইরকম যদি প্রতিটা দিন পরিষ্কার থাকে তাহলে ভালো লাগে না? ভালো লাগে। আমরা যদি নিজের ময়লাটা রাস্তায় না ফেলি, নিজের টিস্যুটা যদি রাস্তায় না ফেলি, নিজের পলিথিনটা যদি ড্রেনের মধ্যে না ফেলি, তাইলে তো পরিষ্কার থাকে, আজকে থেকে সবাই প্রতিজ্ঞা করেন যে আমরা উচ্ছিষ্ট কোনো কিছু রাস্তায় ফেলবো না, যে জায়গায় ময়লা ফেলার সেখানে ফেলবো। আরেকটা পরিষ্কার কথা, আমার নিজের থেকে আমি শুরু করি, খাওয়া থেকে শুরু করি। আমার প্লেটে আমি ততটুকু খাবার নিব যতটুকু আমি খাইতে পারবো। এইখান থেকে শুরু করেন, দেখবেন যে অনেক পরিষ্কার হয়ে গেছে, অনেক পরিষ্কার। এটা কিন্তু ছোট না, কথাটা কিন্তু অনেক বড়। কারণ আমরা খাবারে অনেক উচ্ছিষ্ট করি, এই খাবারগুলো যেখানে সেখানে ফেলি। এইটা নিয়ে কিন্তু অনেক অপচয় হয়, আবার নষ্ট হয়। তো সেই কারণে প্রথম আমরা ওইখান থেকে শুরু করি যে আমি আর আজকে থেকে কোনো কিছু রাস্তায় ফেলবো না, ডাস্টবিন ছাড়া ফেলবো না, পলিথিন ব্যবহার করব না। আমি যে খাবার খাবো আমার প্লেটে আমি যতটুকু পারবো ততটুকুই আমি খাবার নেব, এর বেশি আমি খাবার নেব না, যাতে খাবার নষ্ট না হয়। কি কথাটা ঠিক আছে? আপনাদের সবাইকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রীর কথা আপনারা শুনবেন এবং আমাদের এই ওনার কথা শুনেছেন, ওনার রেস ধরেই কিন্তু আমি সেই কথাগুলো বললাম। নিজেরা বাঁচতে হলে নিজেরা সচেতন হতে হবে। এই ডেঙ্গু রোগ যদি আসে আমাদেরই তো দংশন করবে। কাজে ডেঙ্গু মশার উৎপত্তি যাতে না হয় সেটার জন্য উৎপত্তি স্থলগুলোকে ধ্বংস করতে হবে। চিকনগুনিয়া যাতে না হয় আমরা সেইভাবে চেষ্টা করব। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা ব্লিচিং পাউডার দিতে পারবো,
ওষুধ দিতে পারবো, কিন্তু আপনার ঘরের পানি তো আমি পরিষ্কার করতে পারবো না। আপনার ঘরের বাড়ির ভিতরে যে ড্রেন সেটা তো আমি পরিষ্কার করতে পারবো না। আপনার ছাদ তো আমি পরিষ্কার করতে পারবো না, সেগুলো আপনাকে পরিষ্কার রাখতে হবে। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আপনাদের সাথে দেখা হবে। নির্বাচনী কার্যক্রমে যখন আসবো তখন আবার ইনশাল্লাহ আবার দেখা হবে। এটা ছাড়াও সিটি কর্পোরেশন যে কোনো কাজে আপনাদের সাথে দেখা হবে। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।